নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আজ তার 17তম দিন, সপ্তদশ পর্ব। আমরা এই মুহূর্তে পাঠ করছি কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে মিলন হয়েছে সেই অধ্যায়টি। আমরা গতকাল এই দুই যুগপুরুষের সাক্ষাৎকারে কি কথাবার্তা হয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করেছি। গতকাল আমরা দেখেছি ঠাকুর ব্রহ্ম সম্পর্কে কথা বলছিলেন, ব্রহ্ম সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা কোনো রকম ভূমিকায় না গিয়ে ঠিক যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আমরা আজকে শুরু করব, যেখানে আমরা ঠাকুরের মাধ্যমে জেনে নিতে পারবো, ঠাকুরের বাণীর মধ্যে দিয়ে জেনে নিতে পারবো জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয় আমাদের এই হিন্দু ধর্মে, এ কথা ঠাকুরের মধ্যে দিয়ে আমরা জেনে নিতে পারবো। আমাদের একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনার কাছে যে কেবল এর নোটিফিকেশন যাবে আমরা কি করছি তা তো নয়, আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর এই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন এই দুপুরবেলা ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করছি, তেমনি প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা আমাদের এই হিন্দু ধর্মের, হিন্দু দর্শনের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আপনারা শুনুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, এই যে দুই যুগপুরুষের সাক্ষাৎকারে, ঠাকুর এবং বিদ্যাসাগরের সাক্ষাৎকারে কি ঘটেছিল, আরো কি কথাবার্তা হয়েছিল, সেগুলো আমরা শুনবো। আর শুনতে শুনতে আমরা জানবো, জেনে নিজেদেরকে একটু সমৃদ্ধ করব। আমরা এই পাঠ করতে গিয়ে বিভিন্ন শব্দের, যে শব্দগুলো আমাদের কাছে খুব একটা চেনা নয়, সেগুলোর যেমন আমরা ব্যাখ্যা দিচ্ছি। ঠাকুরের কাছে যারা যেতেন, যারা ঠাকুরের সান্নিধ্যে এসেছেন, যে সকল নামগুলো শ্রীমা উল্লেখ করে গেছেন তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা দিচ্ছি। সঙ্গে যখন কোনো তত্ত্বকথা হচ্ছে, তত্ত্বকথা আসছে, তার একটি ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করছি। আশা করি আপনারা ধৈর্যচ্যুতি হবেন না, শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, ভালো লাগবে আপনাদের। আসুন আজকে আমরা আমাদের এই সপ্তদশ পর্বে প্রবেশ করি, যেখানে আবারও বলি ঠাকুর বলছেন জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ সম্পর্কে। শ্রী রামকৃষ্ণ, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটতো, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা শোনা ছোঁয়া এ সবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। কি অসাধারণ কথাটা বলেছেন, ব্রহ্মকে বোধে বোধ করতেন ঋষিরা। কেন? তার কারণ হচ্ছে ঋষিরা অসম্ভব খাটত, অসম্ভব পরিশ্রম করত। আসলে যদি আমরা পরিশ্রম না করি তাহলে তো আমাদের সিদ্ধি লাভ হয় না। সেটা কেবল ঈশ্বরের ক্ষেত্রে নয়। ধরুন যিনি বিদ্যা চর্চা করছেন, সেই বিদ্যা চর্চায় তিনি যদি মনোযোগী হয়ে পরিশ্রম না করেন তাহলে তার বিদ্যা চর্চা সম্পূর্ণ হয় না। আবার যিনি সুখে গৃহকন্যা করতে চাইছেন, তিনিও যদি সেই গৃহের প্রতি একাগ্র না হন এবং গৃহের প্রতি মনোযোগী না হয়ে গৃহকে সময় না দেন, সংসারে সময় না দেন, সংসারের প্রতি না দৃষ্টিপাত করেন, তাহলে তারও সংসার সুখের হয় না। ঠিক তেমনি ঈশ্বরের জন্য, ব্রহ্মজ্ঞানের জন্য সেই ব্রহ্মকে সময় দিতে হয়। সেটিই ঠাকুর
বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল এবং ব্রহ্মজ্ঞানের জন্য বিষয় বুদ্ধির কিন্তু লেশ মাত্র থাকলেও ব্রহ্মজ্ঞান হয় না। তার কারণ আমরা যদি কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকি তাহলে কি হয়, সেই দিকেই আমাদের মন পড়ে থাকে, তখন ব্রহ্মের থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাই। ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সোহং বলা ভালো নয়। সোহং মানে সোহং বা সোহম, আমরা এই শব্দটা উচ্চারণ করি, এর অর্থ হচ্ছে আমি তিনি বা আমি সে। সোহং মানে সো অর্থাৎ মন্ত্রটি এবং অহং এই দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে। সো মানে কি, সো মানে তিনি বা সে বা ওই, যাই বলি না কেন তার মানে হচ্ছে সো মানে হচ্ছে তাই, এবং অহং, অহং মানে হচ্ছে আমি। এই যে তিনি আমি, এই বোধটি তৈরি হতে গেলে কিন্তু তার প্রতি একাগ্র হতে হয়। যদি আমরা, ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না, অর্থাৎ আমরা কেবল দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছি, কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে আছি, এই অবস্থায় কিন্তু সোহম কথাটি বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা কখনোই ঠিক না, এই কথাটি ঠাকুর বলছেন। যারা সব বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এই অভিমান ভালো। ভক্তি পথে থাকলেও তাকে পাওয়া যায়। একটা কথা কিন্তু ঠাকুর বলছেন যে যদি আমরা ভক্তি পথে থাকি, সেই ভক্তি পথে থাকলেও কিন্তু তাকে পাওয়া যায়, এই নয় যে আমাকে সব কিছু ত্যাগ করতে হবে। তারপর ঠাকুর বলছেন জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে। জ্ঞানী কি হয়, নেতি নেতি বলে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরো কিছু দর্শন করেন। এখানে বিজ্ঞানী কাকে বলছে, এখানে বিজ্ঞানী যিনি বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছে, সেই বিশেষ জ্ঞানের অধিকারীকে, বিশেষ জ্ঞানের অধিকারী যিনি তার চর্চা করেন, তিনিই হচ্ছেন বিশেষ জ্ঞানের অধিকারী। একজন বিজ্ঞানী কি হয়, এই এই সিঁড়ির ধাপে ধাপে, আমরা যেমন ওপরের দিকে উঠতে গেলে সিঁড়ি থাকে, সেই ছাদে পৌঁছতে গেলে একটার পর একটা ধাপ টপকে টপকে সেই সিঁড়ি টপকে ছাদে গিয়ে পৌঁছই, তেমনই তাকে জানতে গেলে এরকম কিন্তু অনেকগুলি ধাপ আছে। কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তারও তিনি আরো কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদে যে জিনিসে তৈয়ারি হয়, সেই ইট চুন সুরকিতেই সিঁড়ি তৈরি হয়েছে। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীব জগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে তিনি নির্গুণ, তিনি সগুণ। কি অসাধারণ কথা বললেন, আমাদেরকে জানালেন যে তিনি এই যে আমাদের নির্গুণ তত্ত্ব সগুণ তত্ত্ব, এই তত্ত্বের কিন্তু সমাধা করে দিচ্ছে ঠাকুর সেই একটি কথাতেই, যে যিনি নির্গুণ তিনি সগুণ, অর্থাৎ তিনি সবই এক। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করে তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনিই আমি, তিনি জীব জগৎ সব, এরই নাম বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কাকে বলছে, ঠাকুরের একটি দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বিশেষ জ্ঞান, সেই বিশেষ জ্ঞানটির একটি সুন্দর কথা আমাদেরকে জানালেন ঠাকুর। ঠাকুর বলছেন যে যখন দেখা যায় তিনি আমি, তিনি জীব জগৎ, আসলে আমি কিছু নই, আমাকে তিনি সৃষ্টি করেছেন, সুতরাং আমি তো তিনি, আর তিনিই তো জীব জগৎ। সুতরাং এই উপলব্ধি যখন হয়
তখনই যে জ্ঞান লাভ হয় তাকেই বিজ্ঞান বলছে। ঠাকুর বলছেন জ্ঞানীর পথপথ, জ্ঞানীর পথপথ, জ্ঞান ভক্তির পথপথ, আবার ভক্তির পথপথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা। তাহলে ঠাকুর বলছেন যে কোন পথে আমরা তাকে দর্শন করব, তার চর্চা করব, তার জন্য ব্যাকুল হব। ঠাকুর কিন্তু বলছেন জ্ঞানযোগ সত্য, ভক্তিপথ সত্য। কিন্তু ঠাকুর বলছেন যে সব পথ দিয়ে যেহেতু তাকে পাওয়া যায়, তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ কিন্তু ভক্তি পথটাই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরু বৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। এই জগৎ সংসারে আসলে সত্যি এই সত্য রজ তম এই তিনটি গুণ রয়েছে। এই যে আমাদের এই যে মানব সমাজ, এই জীব জগৎ, এই নিয়েই তো আমাদের এই এত বিশাল জীবকুল, এই নিয়েই তো আমাদের জগৎ সংসার। আমাদের মানুষের মধ্যে কিন্তু আমাদের এই কোনো না প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ থাকে। সেইটি কি? সেই তিনটি গুণের একটি থাকবেই, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তা বলছেন তিনি এই তিন গুণ রয়েছে কিন্তু তিনি নির্লিপ্ত। এই কথাটা ঠিক আগের দিনও ঠাকুর কিন্তু আগের পর্বে আমরা যখন বলছিলাম, আলোচনা করছিলাম গতকালই, সেই কথাটা কিন্তু ঠাকুর সেখানেও বলেছে। এবার সত্য রজ তম এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ কি? আমি এই বিষয়ে আজকেই বিস্তারিত বলছি না, তার কারণ ঠিক গত দুদিন আগে এই নিয়ে আমরা একটি পর্ব করেছি, সান্ধ্যকালীন পর্ব। আপনারা চাইলে সেটি শুনে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তা এই সত্য রজ তম এই তিন গুণ হয়েছে, কিন্তু তিনি অর্থাৎ ব্রহ্ম কিন্তু নির্লিপ্তই। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান। তাহলে ব্রহ্মকে? এর আগের দিন ঠিক এর উত্তর ঠাকুর দিয়েছেন, মানে আগের পর্বেই আমরা শুনেছি এর উত্তর। আবারও তিনি বলছেন এই ব্রহ্ম সম্পর্কে আরো বিস্তারিত তিনি বলছেন আজকে, যে বিজ্ঞানী কি দেখেন, অর্থাৎ যিনি জ্ঞানের অধিকারী হয়েছেন তিনি দেখতে পারেন ব্রহ্ম তিনি, যিনি হচ্ছেন ভগবান। অর্থাৎ ভগবান আর ব্রহ্ম একই। যিনি গুণাতীত, যিনি সরসৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি গুণাতীত তিনিই কিন্তু সরসৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এই সবই তার ঐশ্বর্য। সহাস্যে ঠাকুর কি বললেন? সেই পরম সত্যটি তিনি আমাদেরকে জানালেন যে এই ভগবানের ঐশ্বর্য কি, ব্রহ্মের ঐশ্বর্য কি? ব্রহ্মের ঐশ্বর্য হচ্ছে মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান। এই হচ্ছে ব্রহ্মের ঐশ্বর্য। আর এগুলো যদি আমরা আরোহণ করতে পারি, তাহলে আমরা যদি ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এগুলো যদি আমরা আরোহণ করতে পারি, তাহলে ব্রহ্মের ঐশ্বর্যকে আরো বৃদ্ধি করাতে পারি। যে বাবুর ঘর দ্বার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। বাবু, বাবু শব্দটি দেখুন, সেই সময় কলকাতায় একটি বাবু কালচার ছিল। সেই বাবু মানেই তার বিশাল বড় দালান, ঘর দোর, বাগান ইত্যাদি ইত্যাদি। তার ঠাকুর বলছেন যে বাবুর ঘরদার নাই সে বিকিয়ে গিয়েছে, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? অর্থাৎ এখানেও আমাদেরও কথা বলা হচ্ছে, সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, যার মধ্যে বৈরাগ্য, ভক্তি, জ্ঞান নেই, সে আবার কিসের ভক্ত? সেই কথাটি ঠাকুর বলছেন। ঈশ্বর সরসৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? সকলের হাস্য। অর্থাৎ ওই যে বাবুর যদি ঐশ্বর্য না থাকে, বাবু বলে তাকে কেউ মানত না। তেমনি যদি কোনো ভক্তের মধ্যে যদি সেই ভক্তি, বৈরাগ্য, জ্ঞান না থাকে, তাহলে তাকে কেন মানবে মানুষ?
এরপর বিভু বিভু রূপে এক, কিন্তু শক্তি বিশেষ। কি অসাধারণ দেখুন, ঠাকুর বলছেন এরপর, দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারো বিশেষ বেশি শক্তি, কারো কম শক্তি। আমাদের এই যে চারিদিকে যে জীব জগৎ, সেই জীব জগতে আবার এই যে আমাদের সম্পূর্ণ জগতের মধ্যে যেমন চন্দ্র সূর্য নক্ষত্র, আবার এই ভূমিতে বিভিন্ন জীব জগৎ, সেগুলো নিয়েই তো আমাদের এই বিশ্ব সংসার। তা এই বিশ্ব সংসারে কোনোটি ছোট কোনোটি বড়, কোনোটি ভালো কোনোটি মন্দ, কোনোটি শক্তি বেশি কোনোটি শক্তি কম, কিন্তু সব মিলিয়ে হচ্ছে আমাদের জগৎটি হচ্ছে একটি চমৎকার জগৎ। ঠাকুর এ কথাই বলছেন। একথা শুনে বিদ্যাসাগর বলছেন কি, বিদ্যাসাগর বলছেন, বিদ্যাসাগর তিনি কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ, দেখুন এই যে বিদ্যাসাগরের প্রশ্ন, এই বিদ্যাসাগরের প্রশ্ন তো কেবল বিদ্যাসাগরের প্রশ্ন নয়। যখন ঠাকুর বলেন যে কারোর কম শক্তি কারোর বেশি শক্তি, কারো ভালো কারো মন্দ, তখন তো আমাদের মধ্যে এই প্রশ্নটি জাগে যে তাহলে তিনি কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন? ঠাকুর এই সুন্দর একটা উত্তর দিচ্ছেন ঠিক এরপরেই। শ্রীরামকৃষ্ণ, তিনি বিভূরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোককে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? হাস্য। তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কিনা? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। তা সেই উত্তর বিদ্যাসাগরকে উদাহরণ দিয়েই ঠাকুর দিলেন, যে বলছেন যে সর্বভূতে তিনি রয়েছেন। এই যে পিঁপড়েতে অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ে, তার মধ্যেও কিন্তু তিনি রয়েছেন। এবং তিনি কিভাবে রয়েছেন? তিনি শক্তি বিশেষে রয়েছেন। তিনি শক্তি বিশেষে রয়েছেন বলেই হচ্ছে সেই পিঁপড়ে কিন্তু চলতে পারছে, পিঁপড়ে তার আহার্য সংগ্রহ করতে পারছে। এই যে কখনো ভেবে দেখেছেন, বিজ্ঞান তো বটেই, আমাদের কোড়ে আঙুলটা নড়ছে, এটা তো বিজ্ঞানটা বলতে, কিন্তু নাড়াচ্ছে এটা কি? নাড়াচ্ছে আসলে সেই শক্তি। তা না হলে কিন্তু একজন লোক কখনো 10 জন লোককে হারিয়ে দেয় না, হারাতে পারে না। আবার কেউ একজনের কাছ থেকে পালিয়ে বেড়ায়। তা না হলে, আর সেই যদি না থাকতো, তাহলে তিনি বলছেন বিদ্যাসাগরের উদ্দেশ্যে যে তাকেই বা সবাই মানছে কেন? কেন বিদ্যাসাগর তো আর দুটি সিং বেরোয়নি যে তাকে সবাই মানবে। আসলে এই যে বিদ্যাসাগরের মধ্যে দয়া, তার যে বিদ্যা, তা অন্যের চেয়ে একটু বেশি আছে। অর্থাৎ এই বিদ্যা শক্তি দয়া শক্তি তার মধ্যে প্রকট, অনেক বেশি প্রকট। আর তাই তাকে লোকে মানে, তাই লোকে তাকে দেখতে আসে। শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার, ভক্তি সার। ঠাকুর একটি দেখুন, সেই আরো মানে ঠাকুর প্রতি মুহূর্তে সেই সত্যগুলো আমাদেরকে বলছেন। এই সারা কথামৃত জুড়ে আমরা দেখব যে সত্য আমরা জানি কিন্তু কখনো ভাবি না। আমরা এরকম অনেক কিছু আছে আমরা জানি কিন্তু কখনো ভাবি না। আমাদের অনেকের মধ্যেই, আপনারা যারা এই পাঠ শুনছেন তাদের মধ্যেও হয়তো জ্ঞান জ্ঞান চাপা পড়ে আছে, কিন্তু একটু সৎসঙ্গ না পাওয়ার জন্য, একটু না ভাবার জন্য, একটু না চিন্তা করার জন্য সেই জ্ঞানের প্রকাশ হয় না। তাই ঠাকুর বলছেন শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা কিন্তু অসার, ভক্তি সার। বলছেন শ্রীরামকৃষ্ণ, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা আছে, আর কিছু লেখা নাই। গীতার অর্থ কি?
10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতাকে ঠিক ওই মরা মরা বলতে বলতে যেমন রাম রাম হয়ে যায়, গীতার অর্থ দেখুন ঠাকুর কি সুন্দর বলে দিচ্ছেন আজকে, যে গীতা 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 10 বার বললে এক সময় কি হয়, যদি আমরা খুব দ্রুত উচ্চারণ করি তাহলে একটি গীতার সঙ্গে আরেকটি গীতা যোগ হয়ে যাবে, যোগ হয়ে মানে পরপর উচ্চারণ করলে কি শোনাবে, ত্যাগী 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 হয়ে যায়। অর্থাৎ আমরা পুরো গীতা জুড়ে গীতার যে মূল বিষয় সেইটি ঠাকুর একটি মাত্র শব্দে এখানে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। গীতার অর্থ কি? 10 বার পড়লে যা হয়, গীতা 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 যদি আমরা বলতে থাকি তাহলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো, সাধুই হোক সংসারেই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। সত্যি কথা, যে কথাটা ঠাকুরও বলেছেন, যে কথাটা আমরা আমাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করেছেন যে তিনি, যে সবকিছু ত্যাগ করতে হয়। সংসারে থেকেও আমরা তো সবাই সংসারী মানুষ, আমরা চাই মানে তো বনে জঙ্গলে গিয়ে ইয়ে সেবা মানে ঈশ্বর সেবা, ঈশ্বরের নাম, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা আমরা, ঠাকুরই বলেছেন যে সংসারের দায়িত্ব পালন করো, সংসারের থেকেও ত্যাগী হও, তা সাধুই হোক সংসারেই হোক, মন থেকে আমরা যদি সব আসক্তি ত্যাগ করতে হবে। আর এই কথাটা কিন্তু গীতা আমাদেরকে শিখিয়েছেন। ঠাকুর বলছেন, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করেছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, এই দেখে আমি কাঁদছি। কি এই অংশটা পড়ে দেখুন, মনটা কি শুদ্ধ হয়ে যায়, মনটা কি ভালো হয়ে যায়। অর্থাৎ আমাকে যে খুব বড় জ্ঞানী হতে হচ্ছে তা তো নয়, ভক্তি, এই যে যিনি কাঁদছিলেন, যিনি শ্রোতা, তার যে ভক্তি, সেই ভক্তিতেই তিনি কাঁদছেন। আর এই কান্না কিসের জন্য? এই কান্না হচ্ছে ঈশ্বরের জন্য, অর্জুনের জন্য, আর সেই ভগবানের জন্য তার এই কান্না, তার এই ব্যাকুলতা। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে কে আসলে চর্চা করছে, কে তার জন্য ব্যাকুল হচ্ছে, যিনি পড়ছেন নাকি যিনি পড়ছেন না, কেবল শুনছেন? শ্লোক তো কিছুই তিনি বুঝতে পারছেন না, না বুঝেও তার সামনে যে ভগবানের চিত্রটি ফুটে উঠছে তাতেই তার যত ব্যাকুলতা। এরপর পঞ্চম পরিচ্ছেদ, ভক্তি যোগের রহস্য, শ্রী রামকৃষ্ণ। বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য কাঁচ কেটে দাও, আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে। সকলে হাস্য। ফেকরি হচ্ছে সেখান থেকে আবার একটু ছোট করে ডাল বেরিয়ে গেছে, সেটিকে ফেকরি বলছে। সেই আমাদের সাধারণ মানুষ যারা, তাদের কিন্তু আমাদের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে। অর্থাৎ আমাদের যদি একটু সৎসঙ্গ হয়, তারপরে আমরা হয়তো সেই সময় আমাদের মধ্যে একটু বোধ জাগ্রত হলো, আবার তার পরদিন সেই অহংবোধটাই কিছুদিনের মধ্যেই অহংবোধটি প্রবল হয়ে ওঠে, কেননা চর্চার মধ্যে আমরা থাকতে পারি না। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিল, তারপর জাগলে, তবু তোমার বুক দূর দূর করছে। জীবের লয়ে আমি লই তো যত যন্ত্রণা, জীবের আমি লই তো যত যন্ত্রণা। এই কথাটি কিন্তু বড় সত্যি কথা। আমাদের এই জীবের, বিশেষ করে মানুষের কি হয়,
আমাদের যত যন্ত্রণা কিন্তু এই আমিত্ব বোধ থেকে। ঠাকুর বলছেন গরু হাম্বা, প্রথম বন্ধনীতে আমি, হাম্বা আমি। তাহলে গরু হাম্বা হাম্বা অর্থাৎ আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য, গরুর চামড়া থেকে যখন ওই ঢোলটা হয় তখন তো খুব মারা হয়। সেই ঠাকুর বলছেন যে ঢোল হয় এবং খুব পেটে। দেখুন এই যে গরুটি এখানে একটি উপমা মাত্র। এবার এই যে গরুর মধ্যে এই যে সে যে ডাকছে হাম্বা হাম্বা, অর্থাৎ ঠাকুর বলছেন আমি বলে ডাকছে, অর্থাৎ সে আমিত্বে, একজন গরুরও এত আমিত্ব বোধ যে তাই জন্যই তার জীবনে এতটা যন্ত্রণা। অর্থাৎ আমাদের মানুষেরও তাই, যে মানুষ অহমে পরিপূর্ণ, অর্থাৎ আমি বোধটি বেশি, আমি বোধকে ধারণ করে থাকে, তারও জীবনে সেই যন্ত্রণা, তবু নিস্তার নাই। বলছে এত কিছু তৈরি হয়ে যাওয়ার পর গরুর থেকে, তবু কিন্তু নিস্তার নাই। শেষে নারী ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁত ধনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি। যখন তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। আশা করি এরপর আর এরপর আর কিছু বলা যায় না, বলতে হয় না। তা রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি কোথায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি তুমি। সে আবারও বলি, এই জায়গাটা আবারও শুনুন, কি অসাধারণ কথাটি। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি তুমি। অর্থাৎ যখন আমাদের মধ্যে তত্ত্বজ্ঞান হয়, আমরা যখন ওই জ্ঞান লাভ করতে পারি, তখনই কিন্তু সেই সোহম এই শব্দটি আমাদের মধ্যে জেগে ওঠে। অর্থাৎ আমি তিনি আমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নই, তবে থাক শালা দাস আমি হয়ে। এই কথাটি ঠাকুর বলছেন। এরপরে বিদ্যাসাগরকে শিক্ষা আমি ও আমার অজ্ঞান। এখানে বিদ্যাসাগরকে ঠাকুর বলছেন যে আমি ও আমার এই দুইটি কিন্তু অজ্ঞান। তাহলে অজ্ঞান কি? অজ্ঞান হচ্ছে আমিত্ব বোধটাই হচ্ছে, ঠাকুর বলছেন এটি হচ্ছে অজ্ঞান। অর্থাৎ আমি আমার এই দুটি শব্দকে তিনি বলছেন অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এ সব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এ সব তোমার। এ ভাবই জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। এটা তো ধ্রুব সত্য। মৃত্যুকে আমরা এই সত্যটা আমরা ভুলে যাই, বিস্মৃত হই যে মৃত্যুর পর তো আমাদের কিছুই থাকে না। মৃত্যুই তো মানে সেই জায়গা যেখানে আমি যেমন ভাবে এসেছি তেমন ভাবে যাব, চলে যাব। তাই মৃত্যুকে সর্বদা মনে রাখতে হবে। মৃত্যু, এই যে আমরা যে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকি এবং এই দুটি আমাদের চাই চাই চাই, কেবল চাই, কিন্তু যখন মৃত্যু হয়ে গেল তখন তো কিছুই থাকবে না, কেবল এক মুঠো খই। আমার জন্য কি থাকবে? এক মুঠো খই, তাও কিন্তু রাস্তায় ছড়িয়ে দেবে।
সেটুকু আমার জন্য নির্ধারিত থাকছে না। তাহলে মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত আমাদের, কারণ মরবার পর কিছুই আমাদের থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে এসেছি মাত্র, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। কি অসাধারণ বলছেন ঠাকুর, যে পাড়াগাঁয়ে যাদের বাড়ি থাকে তারা কলকাতায় কর্ম করতে আসে, রোজগারের জন্য আসে, কাজ করে, এবং একটা সময় কাজ যখন শেষ হয়ে যায় তখন সেই পাড়াগাঁয়ে আবার তাকে ফিরে যেতে হয়, তার গৃহে ফিরে যেতে হয়। আমাদের জীবনও কিন্তু তেমন। আমরা এখানে এসেছি কিছু কর্ম করতে, সেই কর্ম যখন আমাদের ফুরিয়ে যাবে তখন তো আমাদেরও চলে যেতে হবে। আর তাই হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসবই তোমার। বড় মানুষের বাগানে, সরকার বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। সকলে হাসছ। ভগবান দু কথায় হাসেন। দেখুন, শুনুন কি সুন্দর রসিক ঠাকুর, কতটা রসিক ছিলেন বোঝা যায় এখান থেকে। তত্ত্বরস ঠাকুরের মধ্যে রসিক বলতে এখানে যে কেবল আমরা যে হাস্য পরিহাসের কথা বলছি তা না, তত্ত্বরস ঠাকুরের মধ্যে পরিপূর্ণ ছিল। ঠাকুর তাই বলতে পারেন যে ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন। আসলে ভালো করে দেওয়ার তো কবিরাজ নয়, ভালো তো করে দেবেন তিনি। সেই জন্য ঠাকুর তখন হাসেন, ভগবান তখন হাসেন, এই বলে হাসেন, আমি মারছি আর কিনা এ বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি এটি তো একটি রূপক মাত্র, এরকম বহু ক্ষেত্রে হয়, সেই আমরা বুঝতে পারি না। আমাদের কথাই বলি যে আমি ভালো করে দেবো, আমি চলে যাব, আমি এই বাড়িটা তৈরি করে দেবো, এগুলো আমরা বলি। তা কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন। এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই জায়গায় আমার আর তোমার। তাহলে উপায়, এখান থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে বিশ্বাস ও ভক্তি। ঠাকুর বলছেন তাকে কি বিচার করে জানা যায়, তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে গান ধরলেন। কে জানে কালী কেমনে, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রাধারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতো, তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন, মায়ের উপর ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমনে। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, প্রমাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ, বুঝে না ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমনে। আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, অর্থাৎ পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় কেবল তার প্রতি ব্যাকুল হলে, তার জন্য জ্ঞান লাভ করলে। আজকে
এই পর্যন্তই। কেননা আমরা যে মাধ্যমটিতে পাঠ করি সেখানে দীর্ঘ সময় ধরে পাঠ করা যায় না। আগামীকাল আমরা এই দুই যুগপুরুষের মধ্যে আর কি কথোপকথন হচ্ছে এবং এতটা তত্ত্ব কথা দেখুন, আমরা কিন্তু ঠাকুরের মুখে এর আগে শুনিনি, এর আগে আমরা শুনতে পারিনি। আসলে যখন দুই যুগপুরুষের দেখা হয় তখন যে আলোচনাটা হয় তাদের মধ্যে যে ভাব বিনিময় হয় তা অনেক বেশি ঐশ্বর্যে পরিপূর্ণ থাকে। আর তাই এই বিদ্যাসাগরের এই অধ্যায়টি, বিদ্যাসাগরের বাটিতে শ্রীরামকৃষ্ণ বা যুগপুরুষের যে সাক্ষাৎকার, সেই অংশটি কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যায় না, এড়িয়ে যাওয়া যায় না। আগামীকাল আমরা এর পরবর্তী অংশটি পড়ব। আপনারা আজকে শুনুন। আর যারা আজকে আবারও বলছি, যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আমরা উৎসাহিত হই। আর এই ভক্তির কথা যখন এসছিল, এই সারা রামকৃষ্ণ কথামৃত জুড়ে যে আমরা ভক্তির কথা পাচ্ছি, ঈশ্বর সাধনার কথা পাচ্ছি, ঈশ্বর ব্যাকুলতার কথা পাচ্ছি, সেরকমই আমাদের এই ভক্তি 9টি রূপ নিয়ে আমরা আজকে কথা বলবো। ঈশ্বরের 9 ভক্তি করে ঈশ্বরকে সেবার যে 9টি রূপ, কোন রূপে সেবা করতে পারি, তাই নিয়ে আজকে আমরা সন্ধেবেলা কথা বলবো। আপনারা শুনবেন, শুনলে আশা করি কিছু জিনিস আপনারা জানতে পারবেন আর আমাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।